গাজলে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেই দমকল কেন্দ্রের অভাব মনে হতো, কিন্তু গাজলবাসীর স্বপ্ন পূরণ হতে চলেছে। গাজলের শালবোনা এলাকায় রেশম শিল্প বিভাগ জাতীয় রেশম প্রকল্প দপ্তর প্রাঙ্গণে গড়ে উঠবে দমকল কেন্দ্র। ভূমি দপ্তরের পক্ষ থেকে জানা গেছে ৪৭ একর জমি দমকল দপ্তরকে হস্তান্তর করা হয়েছে। খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে। আর সেই খবর আসতেই ওই প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন গাজল বিডিও সুদীপ্ত বিশ্বাস, BL&RO বিশ্বজিৎ রায়, গাজলের অন্যতম শিল্পপতি ও ব্যবসায়ী সমিতির সম্পাদক বিধানচন্দ্র রায় সহ ব্যবসায়ী সমিতির অন্যান্য সদস্যরা। গাজলে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেই মালদার দমকল কেন্দ্রের উপরে ভরসা করতে হতো। সেখান থেকে দমকল ইঞ্জিন আসার আগেই আগুন অনেকটা আয়ত্তের বাইরে চলে যেত। মালদা থেকে দমকল আসতে সময় লেগে যেত প্রায় 1 ঘন্টা। এলাকাবাসীদের মধ্যে একটা ক্ষোভ দেখা দিত। বিগত দিনে জুট মিলে আগুন লেগেছিল। এর আগে পাশাপাশি গমের জমিতে আগুন সহ একাধিক আগুন লাগার ঘটনার নজির এসেছে। গাজলবাসী পাচ্ছে একটি দমকল কেন্দ্র। দমকল কেন্দ্র গড়ে তোলার জন্য রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। দমকল কেন্দ্রের জন্য গাজল বামনগোলা রাজ্য সড়কের ধারে রেশম শিল্প বিভাগ দপ্তর প্রাঙ্গণে জমি চিহ্নিত করা হয়েছে। এতে খুশি এলাকাবাসী। এটা গাজলবাসীর জন্য সত্যি একটা আনন্দের দিন। এর মূল উদ্যোক্তা আর কি আমাদের যে গাজল চেম্বার্স অফ কমার্স, যিনি বিধানচন্দ্র রায় এবং তার টিম সবাই মিলে এটাকে প্রথম উদ্যোগী দেখান। এখানে বিগত দিনে আগুনের জন্য অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। উনি তো বললেনই 1 কোটি টাকার উপর ক্ষতি হয়েছে। এছাড়াও যেটা আনকাউন্টেবল নাম্বারের সাধারণ আগুন লাগলেও খেতে আগুন লেগে যায়, সেইগুলোতে আমরা নেভানোর জন্য না আমাদের অনেক দূরে দূরে থেকে গাড়ি আনতে হতো। তা এটা এক বজ্ঞাভাবে ওনারা লেগেছিলেন এবং মাননীয় আমাদের জেলা শাসককে ধন্যবাদ বিশেষ করে দেবো। স্যারের ঐকান্তিক প্রচেষ্টায়, স্যার যে কোনো প্রকল্পেই খুব ঐকান্তিকভাবেই দেখেন, কিন্তু উনিও এই একরকমভাবে চেষ্টা না করলে এটা এত দ্রুত আমাদের হতো না। খুব আনন্দের দিন, কাজ দ্রুত শুরু হোক, গাজলবাসী খুব দ্রুত এর উপকার পাক, এটাই আমি চাই। এখানে 40 ডেসিমেল জমি হ্যান্ড ওভার করা আছে ফায়ার ডিপার্টমেন্টকে। ওনারা কাজ শুরু করবেন, সোমবার দিয়ে ডিমার্কেশন হবে, তারপর ওনারা কাজ শুরু করবেন। না, ওনাদের টেন্ডার হয়ে গেছে, যা বললেন ওনারা তাড়াতাড়ি কাজ। খুবই আনন্দের দিন। মানে এরা আমরা বহু দিন ধরে এই জন্য আমরা একটা ফায়ার ব্রিগেড গাজলের দরকার খুবই। এখানে প্রায় 5খানা জুট মিল এবং অনেক ইন্ডাস্ট্রি এবং একটা বড় ইথানল ফ্যাক্টরি আমাদেরই। এই জন্য এখানে ফায়ার ব্রিগেড খুবই জরুরি ছিল। সেটা আজকে এখানে আমরা অর্ডারটা হয়ে গেছে। এই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের যে ফায়ার মিনিস্টার সুজিত বসু মহাশয়, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আমাদের ডিএম সাহেব, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। উনি মানে আমাকে কথা দিয়েছিল যে আমি 10 ডেজের মধ্যে এটা করে দেবো। এটা আমাদের সেইভাবে কাজ হয়েছে। এখানে বিডিও সাহেব, BLO সাহেব এসেছেন, এনাদেরও অনেক ভূমিকা এখানে রয়েছেন, এনাদের ছাড়াও হতো না। তাই এক করে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খুবই আনন্দের দিন আজ। আমাদের জুট মিলেই ফায়ার হয়েছিল গত বছর, প্রায় 1 কোটি টাকার ক্ষতি হয়ে গেছিলো। তখন বুনিয়াদপুর এবং মালদা সেই ঘোড়াপিঠ থেকে আসতে এখানে 1.5-2 ঘন্টা টাইম লাগে। এই জন্য আমার সেদিন 1 কোটি টাকা আমার নিজের মানে, এবং ছোটোখাটো আগুন লাগলেও এখানে মানে ও আস্তে আস্তে আমাদের এখানে শেষ। এই জন্য এটা সবার জন্য খুব উপকৃত। আমাদের এগ্রিকালচার অফিস, এটা বামনগোলা রোড, ঘাসিপাড়া বলে এখানে আজকে আমরা এখানে পরিদর্শন করলাম।